আমাদের অনেকেই অবসর সময়টাকে বলে এখন যখন অবসর আছি চলেন যাই কিছু আড্ডা দিয়ে আসি, ঘুরে আসি। আরে ঘুরার সময় কোথায়, আড্ডা দেওয়ার সময় কোথায়? আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য অবসর সময় হচ্ছে আল্লাহর আনুগত্যের জন্য কাজে লাগাবেন, তাহলে আপনার অবসর সময়টা কাজে লাগবে। ফলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, ইন্নী লাআমকুতুর রাজুলা আন আরাহু ফারিগান, আমি অত্যন্ত পছন্দ করি, ঘৃণা করি ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে আমি দেখি সে তার কাছে অবসর সময় আছে, অবসর বসে আছে, লাইসা ফি শাইইন মিন আমালিদ দুনিয়া ওয়ালা মিন আমালিল আখিরা, দুনিয়ার কোনো কাজের মধ্যেও নেই, আখিরাতের কোনো কাজের মধ্যেও নেই। একে আমি ঘৃণা করি, কারণ এই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। সে তার মূল্যবান সময়টাকে সে ক্ষতির মধ্যে লাগিয়েছে এবং ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। সে জানেই না যে আসলে এই মূল্যবান সময়টুকু সে কিভাবে কাজে লাগাবে। ফলে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়টিকে এমনভাবে পরিচালনা করেছেন যেটি আমাদের সকলেই জানা দরকার। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইভাবে বলেন যে মান লাম ইয়াকুন ওয়াক্তুহু লিল্লাহি ওয়া বিল্লাহ, যে ব্যক্তির সময় আল্লাহর জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে যদি তার সময় যুক্ত না হয়, ফাল মাউতু খায়রুল লাহু মিনাল হায়া, তার জন্য জীবনে যাপন করার চেয়ে, জীবিত থাকার চেয়ে মৃত্যু তার জন্য শ্রেয়, মৃত্যু তার জন্য উত্তম। কারণ হলো আল্লাহর বান্দারা তাদের সময়কে দুটি কাজে লাগাতে পারবে। একটি হচ্ছে হয়তো সে তার সময় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই কাজে লাগাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কাজে লাগানোর মাধ্যমে তার এই সময়টা মূল্যবান হবে, আল্লাহর আনুগত্য এবং সন্তুষ্টির মধ্যে সেটাকে কাজে লাগাবে। অথবা বিল্লাহ, মানে তার সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান, আল্লাহর বিধান পালন করার মাধ্যমে সময়টাকে কাজে লাগাবে, হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য অথবা আল্লাহর বিধানের সাথে সম্পৃক্ত করে কাজে লাগাবে। যদি এই দুই কাজের বাইরে নিজের সময়কে নিয়ে যায়, আল্লাহর জন্য করতে পারে নাই এবং আল্লাহর বিধানের মাধ্যমেও সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই, তাহলে তার এই যে সময়, এই সময়টুকু তার আল্লাহর আনুগত্যের বাইরে নষ্ট হয়ে গেছে, চলে গিয়েছে। আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাওয়ার কারণে এই সময় থেকে সে কোনোদিন উপকৃত হতে পারবে না।